আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? তো আমি সকাল সকাল উঠে গেলাম। এখন বাজে ৭টা। তা আমার মেয়ে তার মিনি কীভাবে শুয়ে আছে কম্বল মুড়ে, তো আমি দেখছি। কারণ বাচ্চা পোলান ঘুমায় গেলে তো আর হুঁশ থাকে না। তারপর বিড়ালটাকে দেখা ঠিক, কারণ নিঃশ্বাস চাপ দিয়ে কখন মরে যায় বলা যায় না। তো এই পাশে আমার ছেলেও শুয়ে রয়েছে। তা এখন তো রোদ উঠে নাই, তার কি করব। তা এত সকালবেলা উঠিনি, তা আবার কম্বলের নিচে বসে রয়েছি। তো চিন্তা করলাম কি রান্না করবো। তো আমি মাছ ভিজিয়ে রেখেছিলাম আগে, পরে রোদ উঠলো হালকা করে, কাপড়গুলো বাইরে লেগে দিছি। আর এই চিংড়ি মাছ আর এই ইলিশ মাছটা, ছোট ইলিশ ভাজবো। তার আগে এই মাছটা বেছে নিব। আমি সেদিনকে বাজারে গিয়েছিলাম, তখন আমি এটা নিয়ে আসছি। এখানে 40 টাকার চিংড়ি, খুবই ছোট। আমার হাজব্যান্ড এই মাছটা অনেক পছন্দ করে, তাকে পেঁয়াজ দিয়ে যদি ভেজে দিই সে খেতে অনেক পছন্দ করে। তো আমি চিংড়ি মাছ আনলে কেমন করি। তো মুরগিগুলো আমি আজকে একটু রোদে দিছি, দুদিন ধরে রোদ হইতেছে। কালকে চালে দিছিলাম, তো আজকে পাশেই দিছি, কারণ চালের থেকে বড় খাঁচার ফাঁক ছুটে যেতে পারে। তো আমার মিনি এদিকে মাছ দেখে পাগল হয়ে গেছে, কিন্তু সে কাঁচা মাছ খায় না, শুধু দেখেই, এরকম করেই থাকে। তো আমি এখন মাছগুলো বাইছা নিব। তো এক হাতে তো বাছা সম্ভব না, আপনাদের দেখাইতেছি যে মাছের ওর চিংড়িগুলো অনেক ছোট। আমি যেসব অনেক ছোট ছোট সেগুলো আমি মাথা ফালাই না, যেগুলো একটু বড় সেগুলো ফালাই দিই। তো আমার চিংড়ি মাছ বাছা হয়ে গেছে। তো এখানে আমি ওই বড় জাটকাগুলো ভিজেছি, তো সেগুলো এখন আমি কাইটে নিব ভাজি করার জন্য। তা আগে কেটে নিই। এই যে এই মাছগুলো খেতে অনেক ভালো লাগে, কিন্তু কাটা আছে, কিন্তু ভুনা করলে অনেক ভালো লাগে। তো আমার মাছ কাটা হয়ে গেছে, তো চিংড়ি মাছের এখন ধোয়া হয়ে গেছে। এখন আমি এগুলোর মধ্যে মশলা দিব। এখানে হলুদ মরিচ আর একটু মশলা দিয়ে নেব। আগে আমি কড়াইটা আগুনে দিয়ে দিছি, তেলটা গরম করে নিই কড়াইয়ের মধ্যে। ওদিক দিয়ে আমি পরে মশলা দিয়ে দিব চিংড়ি মাছে। তো আমি এখন চিংড়ি মাছে মশলা দিব। এখানে আমি দেব নুন, হলুদ, মরিচ, এটা দিয়েই আমি মাখাবো। মাখানো হয়ে গেছে, এখন আমি এটাকে গরম তেলে দিয়ে দিব। এসব ছোট চিংড়ি আমরা বেশিরভাগ ভাজিই খাই, কারণ আমার হাজব্যান্ড এটা ভাজিটাই অনেক পছন্দ করে রান্নার থেকে। আমরা ভাজিটাই অনেক পছন্দ করি। এরকম সাদা সাদা হয়ে গেছে, হালকা আগুনে এটাকে আস্তে আস্তে ভাজতে হইব। তো আমি এখানে পেঁয়াজ কেটে রাখছি। পেঁয়াজগুলো আমি হালকা চিংড়ি ভাজার আগে, পুরোপুরি যাতে ভাজা না হওয়ার আগে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, যাতে চিংড়িটা আর পেঁয়াজটা মচমচা একসাথে ভাজা হয়ে যায়। আপনারা ইচ্ছা করলে চিংড়ি ভাজা পরে পেঁয়াজ ভাজা দিতে পারেন একসাথে, আমি এইভাবেই দিই যাতে তাড়াতাড়ি হয়। আমার আর একটু ভাজতে হবে। তো আমার ভাজা হয়ে গেছে চিংড়ি, দেখেন কত সুন্দর। এটা খেতে গরম ভাতের সাথে খেতেও অনেক ভাল লাগে, আপনারা বাসায় ট্রাই করবেন। তো এখানে আমি যে বড় জাটকাগুলো রাখছি, তো সেটার মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিতেছি এক এক করে। হলুদ, মরিচ, লবণ, এগুলো এক এক করে সব দিয়ে দিতেছি। তো আমি একটু অল্প করে মাছের মশলা দিলাম যাতে ভালো লাগে। তো আমার মাখানো হয়ে গেছে, ভালো করে হাতে মাখিয়ে নিয়েছি। এদিকে আমি গরম কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিতেছি। তো ভালো করে লাড়া দিয়ে পরে আমি মাছগুলো সব দিয়ে দিব। এটা
কড়াইটা অনেক গরম করে নিতে হয়, নাহলে এটা কড়াইয়ের সাথে আটকে যেতে পারে এই মাছ। কারণ যেই কড়াইয়ের মধ্যে আপনি মাছ ভাজেন ওই কড়াইটা যাতে তেলতেলা হয়, তাহলে এই মাছগুলো আটকাবে না, নাহলে যে কোনো কড়াইয়ের মধ্যে এই মাছ ভাজা যায় না। ভালো করে গরম করে নিলে পরে সুন্দর ভাজা যায়, নাহলে এটা ভেঙে যেতে পারে। আর এই মাছে অনেক কাটা, এই মাছটা মানে ভাজি করে যদি আপনি ভুনা করেন কিংবা তরকারি রান্না করেন তাহলে অনেক ভালো লাগে। মাখায় রান্নলে এটা অনেক কাটা লাগে, তো আমরা মাখায় রান্না করি না। তো এই যে দেখেন রোদ উঠছে, আমি বাহিরে সব কাপড় আগে ঘুমের থেকে উঠে কাপড়গুলো লাইরা দিছি। তো রোদটা অনেক দিন বাদে দেখছি। এদিকে আমার ছেলে রাগ করে বসে আছে, এখন সে বাহিরে যাবে, তো বলছে আমি রান্না করে নিই পরে যাব। তো সে একটু শয়তানি করতেছে আমার সাথে, সেরকমই করে আমার পিছিয়ে পিছিয়ে ঘুরে, কোথাও যায় না, সে এখানেই আমার পাশেই থাকে। তো তাকে বললাম যে মাছ ভাজি হলে ভাত খেও, তো আমার মাছ ভাজি প্রায় হয়েই গেছে। এখানেও আমি কিছু পেঁয়াজ কেটে রাখছি এই মাছ ভাজির জন্য, তো এটার মধ্যে দিয়ে দিলাম। এই মাছ ভাজিটা হয়ে গেছে আমার, এর জন্য মাঝখানে আমি পেঁয়াজটা দিয়ে দিছি, সাইডের মাছগুলো যাতে হালকা আজে হয়ে যায়। আমি এখন সুন্দর করে লাড়া দিয়ে দিতেছি মাছগুলো, কারণ আমার মাছ ভাজি হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।